আমি আপনাদের সামনে সূরা আহজাবের প্রথম নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। মুসনাদে আহমদের 2, 3, 4, 8, 9 2, 3, 4, 8, 9 23,489 নম্বর হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের কারণে আমি শুধুমাত্র হাদিস এবং আয়াতের তরজমা করব। আসলে আপনারা আমার পিছনে একটা ব্যানার দেখতে পাচ্ছেন। এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ মুত্তাকিন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল। আসলে মুত্তাকিন কমিটি, এই মুত্তাকিন কমিটি যারা এই সংগঠনের সাথে আছে তাদের কাজ হলো যে তারা এমন না যে তারা মুত্তাকি হয়ে গেছে, বরং আমি বলবো যে যারা এই সংগঠনের সাথে আছে তারা নিজেদেরকে মুত্তাকি বানানোর জন্য এবং অন্যদেরকে বানানোর জন্য মূলত এই সংগঠন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহকে ভয় করার জন্য শুধুমাত্র মানুষদেরকে বলেননি, বরং নবীদের পর্যন্ত আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। দলিল সূরা আহজাবের প্রথম নম্বর আয়াত, 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, তোমরা ভয় করো। এরপর তারা একজন নবীকে আবার স্পেশাল ভাবে ডাক দিয়ে বললেন। সূরা শুআরার 105 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন ইয ক্বালা লাহুম আখুহুম আলা তাত্তাকুন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। আল্লাহ তাআলা নূহ নবীকে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলেছেন। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার 124 নম্বর আয়াতের ভিতরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। ঠিক অনুরূপ ভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন। সূরা শুআরার 142 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ নবীকে বললেন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। আল্লাহ তাআলা সালেহ নবীকে বললেন যে তুমি আল্লাহকে ভয় করো, তোমার সম্প্রদায়ের মানুষদেরকে ওই আসমানওয়ালাকে ভয় করার জন্য তাদেরকে দাওয়াত দাও। ঠিক তদ্রূপ ভাবে সূরা শুআরা 161 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার ভয় করার জন্য বললেন এবং তার উম্মতদেরকেও আল্লাহর ভয় করার জন্য বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরার 177 নম্বর আয়াতের ভিতরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আপনি আল্লাহকে ভয় করুন, আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য তাদেরকে আদেশ করুন। ইয ক্বালা লাহুম আখুহুম শুআয়বুন আলা তাত্তাকুন। আল্লাহ তাআলা এমন ভাবে এক একজন নবীকে আল্লাহ তাআলার ভয় করার জন্য বললেন। অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডেকে বললেন চাই তুমি মুসলমান হও, চাই তুমি ইহুদি হও, চাই তুমি নাসারা হও,
চাই তুমি বৌদ্ধ হও, চাই তুমি খ্রিস্টান হও, তুমি যেই ধর্মের হও না কেন, ওই আসমানওয়ালাকে তুমি ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 131 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, ও মানুষেরা তোমরা ওই আসমানওয়ালাকে ভয় করো। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, এখানে নাস শব্দ বললেন, কোন মুসলমানদেরকে বলেন নাই। এখানে এই নাস শব্দের ভিতরে মুসলমান অন্তর্ভুক্ত, নাস শব্দের ভিতরে খ্রিস্টান অন্তর্ভুক্ত, নাস শব্দের ভিতরে বেদুইন অন্তর্ভুক্ত, নাস শব্দের ভিতরে গোটা জাহানের মানুষ এই নাস শব্দের ভিতরে অন্তর্ভুক্ত। আল্লাহ বলে দিলেন, ও মানুষেরা তোমরা ওই আসমান ওয়ালাকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা আবার স্পেশাল ভাবে এই যারা মুমিন মুসলমান তাদেরকে আবার স্পেশাল ভাবে দাওয়াত দিয়ে দিলেন। কি বললেন? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মানুষেরা, ও ঈমানদাররা, যারা তোমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, যারা তোমরা ওই রাসূলকে রাসূল হিসেবে স্বীকার করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা শেষ নবী হিসেবে যারা তোমরা মেনে নিয়েছো, তোমাদেরকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা ওই আল্লাহকে ভয় করো। এটা আমার কথা না, আমার কথা না, সূরা হাশরের 18 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা তোমরা ওই আসমানওয়ালাকে ভয় করো। তাহলে আল্লাহ তাআলা নবীদেরকে বললেন আল্লাহকে ভয় করো। আবার স্পেশাল ভাবে নূহ নবীকে বললেন আল্লাহকে ভয় করো, সালেহ নবীকে বললেন আল্লাহকে ভয় করো, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আল্লাহকে ভয় করো, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আল্লাহকে ভয় করো। এক এক ভাবে স্পেশাল ভাবে আবার নবীদেরকে দাওয়াত দিলেন আল্লাহকে ভয় করো। আবার সমস্ত মানুষদেরকে বললেন আল্লাহকে ভয় করো। আবার স্পেশাল ভাবে যারা ঈমানদার মুমিন তাদেরকে বললেন তোমরা আসমানওয়ালাকে ভয় করো। কাকে ভয় করো? আসমানওয়ালাকে ভয় করো। কারণ যদি আল্লাহকে ভয় করা যায় তাহলে লাভটা কি? আমরা দুনিয়ার মানুষ, লাভ ছাড়া আমরা কিছুই বুঝি না, কিছুই বুঝি না। এটা আমার আসমানওয়ালাও ভালো জানেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো তাহলে জেনে রাখো, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 194 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা ওই আসমানওয়ালাকে ভয় করো, ওয়া'লামু, আর তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহকে যারা ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন মুত্তাকি বান্দাদের সাথে আমি আল্লাহ তাআলা থাকি। মুত্তাকি বান্দাদের সাথে আল্লাহ তাআলা থাকেন। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, দেখো তাদের কেমন অবস্থা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 76 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আবার আসমানওয়ালা ডাক দিয়ে বলতেছেন, বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে,
আল্লাহ বলতেছেন, আসমানওয়ালা বলতেছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসি, যারা আমাকে মহব্বত করে, আমাকে ভয় করে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ওই ব্যক্তিকে মহব্বত করি, ভালোবাসি, ওই ব্যক্তিকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 120 নম্বর আয়াতের ভিতরে কি বললেন? আল্লাহ বললেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। জেনে রাখো, যারা ওই আসমানওয়ালাকে যারা ভালোবাসে, যারা এই আসমানওয়ালাকে যারা ভয় করে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা ঢুকাতে পারছে, যখন ব্যবসা করে, ব্যবসা করার সময় তারা এই ভয় করে, যদি আমি মানুষকে ফাঁকি দিই, আমার আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ফালাইয়াদুরুল্লাহা শাইআ, দুনিয়ার ভিতরে এমন কোন অপশক্তি নাই, দুনিয়ার ভিতরে এমন কোন শক্তি নাই, আমার এই ভয় করনেওয়ালা, আমার এই মুত্তাকি বান্দাকে তোমরা ক্ষতি করতে পারবা না। আমাকে যেই ভয় করে, যে ব্যক্তি আমাকে ভয় করে, দুনিয়ার ভিতরে এমন কোন অপশক্তি নাই যে ওই মুত্তাকি বান্দাকে বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে। ওই ব্যক্তিকে কেউ ক্ষতি করতে পারবে না। তাহলে বোঝা গেল, মুত্তাকি হলে লাভ কি না ক্ষতি আছে? মুত্তাকি হলে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। যদি আপনাকে কেউ ক্ষতি করতে চাই, জেনে রাখবেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা। আপনাকে যদি কেউ ক্ষতি করতে চায়, জেনে রাখবেন, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিন্তু ছেড়ে দিবে না। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি মুত্তাকি হতে পারবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারবে, জেনে রাখো, এই মুত্তাকি ব্যক্তি যদি আল্লাহর কাছে, যদি আল্লাহর আদালতে যদি দুই হাত খানা উঁচু করে যদি দোয়া করে, তাহলে ওই ব্যক্তি দোয়া করতে দেরি, কিন্তু আসমানের মালিক ওই দোয়াটা কবুল করতে দেরি করে না। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তোমাদের ভিতরে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, জেনে রাখো, ওই ব্যক্তি যদি আল্লাহর আদালতে যদি দুই হাত তুলে দোয়া করে, তাহলে তার দোয়াটা কবুল হয়ে যায়।